ওয়েলকাম স্টুডেন্ট, সবাইকে স্বাগতম। কথায় আছে দের আয়ে দুরুস্ত আয়ে, অর্থাৎ আজকে তোমাদের জন্য যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো তারা আর কয়েকদিনের মধ্যেই তোমার পরীক্ষাটা দিতে যাবে এবং সবচেয়ে প্রধান একটা পরীক্ষা হচ্ছে তোমাদের ইংরেজি। আজকে তোমাদের ইংরেজি সাজেশন আমি নিয়ে এসেছি। হয়তো আর কয়েকদিন পরেই পরীক্ষা, কিন্তু এই সাজেশন গুলো একটু দেরি হলেও তোমাদের জন্য সঠিক সময় কিন্তু এসছে। এই সাজেশন গুলো আজকে দেখে গেলে তোমরা অবশ্যই অবশ্যই, আশা করি, আমার তো গভীর আশা, এগুলোই পরীক্ষাতে থাকবে। এগুলো ছাড়া কিন্তু কোশ্চেন হয় না। তো আমি বেশি কথা বলে দেরি করবো না, চলো তোমাদের ইংরেজি সাজেশন গুলো এবারের জন্য যারা 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য কি কি রয়েছে চলো একবার দেখে নিই শুরু থেকে। ওকে, চলো লেট স্টার্ট। তাহলে দেখো স্টুডেন্টস, তোমাদের জন্য এই পরিশ্রম, যদি তোমরা এগুলো কমন পাও অবশ্যই আমাদের পরিশ্রম কিন্তু সার্থক হবে। তো চলো আমরা দেখে নিই এবারের যে গুরুত্বপূর্ণ কিছু সিন। প্রথম পার্টটা হচ্ছে আমাদের সিন, যে সিন পার্টটা আমরা কিন্তু টেক্সট বইতে পড়ে এসেছি। সেই সিন পার্টে কি কি থাকতে পারে, আমি প্রথমে মাত্র 4খানা প্রস এবং পোয়েট্রি তোমাদের জন্য সিলেক্ট করেছি। 1 নম্বর কি আছে দেখো, আওয়ার রান ওয়ে কাইট। এটা যেমন একটা গুরুত্বপূর্ণ প্রস পিস থেকে, তেমনই দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এই দুটোর মধ্যে কিন্তু তোমাদের একটা আসছে, তোমরা জেনে নাও। আবার এই প্রসের মধ্যে কম্বিনেশন হিসেবে যে পোয়েমটা তোমাদের দিতে পারে সেটা কিন্তু এইটা, একটা হচ্ছে স্নেইল এবং একটা হচ্ছে ফেবেল। ওকে, এই দুটো কিন্তু খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে কম্বিনেশন কি কি হতে পারে, কম্বিনেশন হতে পারে তোমার আওয়ার রানওয়ে কাইটের সঙ্গে স্নেল দিতে পারে, অথবা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর সঙ্গে ফেবেল দিতে পারে, কিংবা এও হতে পারে বাপুর সঙ্গে স্নেল দিল আবার কাইটের সঙ্গে ফেবেল দিল। তো এই দুটো প্রস কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সঙ্গে এই দুটো পোয়েম। এটা সিন পার্ট গেল। এবার আমরা চলে আসছি কিছু আনসিন পার্টে। আনসিন পার্টে কোন জিনিসগুলো দেয় দেখো, আনসিন পার্ট মানে যেটা আমরা দেখিনি, তাই না? তাই দেখিনি মানে কি আনকমন থাকতেই পারে, কিন্তু বর্তমানে যে ট্রেন্ডিংটা তোমাদের কাছে রয়েছে যেখান থেকে দেয় সেটা কিন্তু রিসেন্ট কোনো ঘটনা, রিসেন্ট কোনো ইনসিডেন্ট এগুলোর থেকে দেয়। তো সেক্ষেত্রে তোমাদের বাছাই করা কিছু ইনসিডেন্ট আমি তোমাদের জন্য দিচ্ছি। যে 1 নম্বরে বলতে পারি আহমেদাবাদ প্লেন ক্রাশ, এই যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। সঙ্গে যে দুটো বিখ্যাত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল আমাদের ভারতে, সেটা হচ্ছে একটা অপারেশন সিন্দুর এবং পেহেলগাম টেরর অ্যাটাক। এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আনসিনে দিতে পারে, শুধুমাত্র এটা আনসিন বলে নয়, এটা কিন্তু তোমাদের রিপোর্টেও কিন্তু রিপোর্ট করতে পারে, অথবা কিন্তু প্যারাগ্রাফও দিতে পারে। আমার কিন্তু অপারেশন, তোমাদের যদি অপারেশন সিন্দুর অথবা পেহেলগাম টেরর অ্যাটাক তোমাদের লেখা থাকে, আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি তোমাদের পরবর্তী ভিডিওতে এগুলো কিন্তু প্রস্তুত করে দেবো। তবে কিছু কিছু জিনিস কিন্তু আমার কিন্তু এই চ্যানেলে তোমাদের জন্য পোস্ট করা আছে, তোমরা একটু সার্চ নিয়ে দেখে নিও। আমি এখানে অবশ্যই ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য লিঙ্কটা আমি দিয়ে দেবো। সঙ্গে কি দেখবে, সঙ্গে দেখবে মহাকুম্ভ মেলা যেটা হয়ে গেল ইতিমধ্যে, সেটা একটা দেখতে পারো। এবং দেখতে পারো উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025, যেটা ভারত আমাদের চ্যাম্পিয়ন হলো, বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলা দলের ক্রিকেট বিশ্বকাপে, সেটা একটা দেখতে পারো। এবং সাথে সাথে বলবো সুনিতা উইলিয়ামস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে সুনিতা উইলিয়ামস, এটা ভিডিও কিন্তু প্যারাগ্রাফ দিক কিংবা নোটিশ দিক কিংবা রিপোর্ট দিক, যাই দিক না কেন, যে কোনো রাইটিং দিক না কেন, তোমাদের কিন্তু এটা আমি দিয়ে রেখেছি আমাদের এই চ্যানেলে। অবশ্যই তুমি সার্চ মেরে ভিজিট করে দেখে নিতে পারো। তো আনসিন প্যাসেজ থেকে কিন্তু এই কটা তোমরা দেখে নিতে পারবা। এবার আমি আসছি রাইটিং সাজেশনে। রাইটিং কি দেখতে পারো এই মুহূর্তে, মাত্র কয়েকটা দিনের জন্য কি দেখতে পারো, কি দেখতে পারো দেখো, এর আগের বার কিন্তু একটা ফর্মাল রাইটিং এসেছিল, এবার কিন্তু ফর্মাল রাইটিং আসবে না। তবে কি আসতে পারে, লেটার যদি একান্তই দিয়ে থাকে, রিপিট করে থাকে। দেখো কোনো বছর হয়তো দেখা গেছে রিপিট হয়েছে, বাট খুব কম রিপিট হয়েছে। বাট কিন্তু এখানে ফর্মাল যেহেতু চলে এসছে, সেহেতু ফর্মাল তো আসবেই না, লেটার না আসার চান্সে বেশি। তবে যদি দিয়েই দেয় একান্ত, তাহলে ইনফর্মাল দেবে। সেক্ষেত্রে কি কি দেখে যাবা, সেক্ষেত্রে দেখবা ফ্রেন্ড অথবা বাবা অথবা মাকে কি চিঠি লিখতে হবে, প্রিপারেশন অফ এক্সামিনেশন, তুমি যে পরীক্ষাটা দিচ্ছ এই পরীক্ষার প্রস্তুতি তোমার কেমন হয়েছে সেটা জানিয়ে বন্ধুকে চিঠি অথবা বাবাকে চিঠি। সঙ্গে সঙ্গে বলবো তুমি এই যে ভ্যাকেশনটা, দেখা গেল পুজো ভ্যাকেশন, দুর্গাপুজোর ভ্যাকেশন গেছে, কিংবা সামার ভ্যাকেশন গেছে, কিংবা উইন্টার ভ্যাকেশন, যে ভ্যাকেশনে দিক না কেন, ভ্যাকেশন নিয়ে একটা করে যেতে হবে, পিকনিক নিয়ে একটা করে যেতে হবে। যেহেতু সময়টা এখন শীতকাল এবং শীতকালে পিকনিকের আয়োজনটা খুব বেশি করা হয়, সেহেতু একটা পিকনিক তোমরা অবশ্যই করে নেবে। সাথে সাথে 3 নম্বরে আসি, ভিজিট টু রিলিজিয়াস প্লেস। তাহলে এই রিলিজিয়াস কোনো ধার্মিক জায়গা ঘুরতে যাওয়ার জন্য কিন্তু একটা ইনফর্মাল লেটার দিতে পারে। কেমন, হয়তো তুমি গেলে কোনো রিলিজিয়াস বলতে কুম্ভ মেলাতে একটা বললামই, তাছাড়া পশ্চিমবঙ্গে যে নতুন মন্দির হয়েছে দীঘা পুরীতে, সেগুলো কিন্তু একটা লিখে দিতে পারো।
সঙ্গে সঙ্গে করে যাবা ইউজ অফ মোবাইল ফোন। এই মোবাইল ফোনের চিঠিটাও কিন্তু তোমার বন্ধুকে তুমি ডায়লগ আকারে হোক কি লেটার আকারে হোক যাই দেখ না কেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। চলে আসছি পরের পার্টে। পরবর্তী পার্ট হচ্ছে তোমাদের জন্য প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের এতটা এবারের জন্য হয়তো ইম্পর্টেন্ট নয়, কারণ গতবারে এসছে তোমাদের মর্নিং ওয়াক নিয়ে এসেছিল, তো এবারে ইম্পর্টেন্ট না হলেও আমি কিছু সাজেস্ট করব যেগুলো একবার অবশ্যই তোমাদের দেখে যাওয়া উচিত বলে আমি মনে করি। যেমন কি একটা নিউজ পেপার রিডিং খুবই গুরুত্বপূর্ণ। রিপিট হবে না এমন কোনো মানে না, রিপিট হতেও পারে, আর যদি রিপিট হয়ে যায় তখন তুমি কি করবে, সেক্ষেত্রে যেগুলো তোমাকে দেখে যেতে হবে, 1 নম্বর হচ্ছে নিউজ পেপার রিডিং, 2 নম্বর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই যা আজকাল মানুষের বুদ্ধিগুলোকে নষ্ট করে দিচ্ছে, মানুষকে অলস করে দিচ্ছে, মানুষ কাজ করতে চাইছে না, এআই সব কাজ করে দিচ্ছে। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি খুব গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পরে চলে আসি ফেভারিট দিয়ে কিছু একটা দিতে পারে, ফেভারিট রাইটার দিল, ফেভারিট অথর দিল, ফেভারিট সিজন দিতে পারে, ফেভারিট হবি দিতে পারে। তবে এইগুলোর মধ্যে কিন্তু আমার হবিটা বেশি ইম্পর্টেন্ট লেগেছে এবং তোমাদেরকে আমি এটা করতে যেতে সাজেস্ট করব। সঙ্গে সঙ্গে বলে দেবো এম ইন লাইফ, তোমার জীবনে লক্ষ্য আসতে পারে, এবং বর্তমানে সবচেয়ে চর্চিত যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কিন্তু SIR। ঠিক আছে, SIR ওই ভোটার লিস্টের যে ব্যাপারটা, অনেকের নামের 2002 সালে নেই, অনেকে পরিবারে আছে, সেক্ষেত্রে তারা কি করবে, এই যে একটা দুর্ধস্ত মারামারি একটা বিশাল আলোচনা বিষয় SIR, সেটাকে কেন্দ্র করে কিন্তু প্যারাগ্রাফ অথবা রিপোর্ট কিন্তু দিতে পারে। সো SIR নিয়ে একটু তোমরা দেখে যাবা, আর আমার কাছে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানো, আমি তোমাদের জন্য এটা কিন্তু সাপ্লাই করে দেবো। পরবর্তী রাইটিং আসছে নোটিশ। নোটিশ কিন্তু এবার তোমাদের আসছে, নোটিশ কিন্তু আসছে, সেক্ষেত্রে কি দেখে যেতে হবে দেখে নাও। 1 নম্বর দিয়েছে আমি ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, গাছ লাগানো, ব্লাড ডোনেশন ক্যাম্প খুব গুরুত্বপূর্ণ, স্কুলেও হচ্ছে, ক্লাবেও হচ্ছে, সেভ ওয়াটার ক্যাম্পেইন খুবই গুরুত্বপূর্ণ, বর্তমান রিসেন্ট টপিক অনুযায়ী সেভ ওয়াটার খুবই গুরুত্বপূর্ণ। সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে যে একটা বিরাট বন্যা তৈরি হয়ে গেল না, তারই একটা রিলিফ ফান্ড, সেই রিলিফ ফান্ডের ব্যাপারে তোমাদেরকে কিন্তু একটা নোটিশ কিন্তু দেখে যেতে হবে। রিলিফ ফান্ড অফ ফ্লাড স্ট্রাইকেন অফ নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গলে পুরো ভেস্তে গেল, সেই অনুযায়ী এই টপিক অনুযায়ী একটা নোটিশ কিন্তু তোমাদের লিখতে দিতে পারে। সঙ্গে সঙ্গে একটা নোটিশ হতে পারে কি স্কুল ম্যাগাজিন, হয়তো স্কুল কর্তৃপক্ষ একটা ম্যাগাজিন প্রকাশ করবে, সেক্ষেত্রে তোমাদের কাছ থেকে কিছু রাইটিং চাইবে, তার জন্য যে নোটিশ সেটা হচ্ছে স্কুল ম্যাগাজিনের জন্য একটা নোটিশ কিন্তু তোমরা দেখে যেতে পারো। চলে আসছে পরবর্তী স্টোরি রাইটিং। গতবার কিন্তু প্যারাগ্রাফ রাইটিং একটা এসছে, ওটা তো না আসার চান্স বেশি, তবে যদি আসে অ্যাকাউন্টে তাহলে আমি বলবো স্টোরি রাইটিং কিন্তু আসছে। সেক্ষেত্রে কি দেখে যাবা, গোল্ডেন গুস, ওকে, সোনালী রাজহাঁস, ক্লেভার ফক্স যেটা হয় আমাদের চালাক শেয়াল বা কাকের যে গল্পটা, আবার হেয়ার অ্যান্ড টর্টয়েজ, খরগোশ আর কচ্ছপের গল্প, এটা প্রতিবার ইম্পর্টেন্ট থাকে, এবারও তাই একটু দেখে যেতে হবে। আরেকটা হচ্ছে ফার্মার অ্যান্ড হিজ 3 সন্স, এটাও খুব গুরুত্বপূর্ণ। সঙ্গে 3 আর্টিস্ট, 3টে আর্টিস্ট, 3টে শিল্পী ছবি আঁকতে বসেছিল, 3য় জন পুরস্কৃত হয়েছিল কারণ সে একটা কার্টুন এঁকেছিল, সেটা কিন্তু অবশ্যই গল্পটা দেখে যাবে। উইলফ শেপার্ডের স্টোরি তোমরা জানোই, এটা একটা দেখে যাবে। ঠিক আছে, এই গল্প 3টে কিন্তু, এই গল্প আমি 6টা বললে আমি 6টা গল্প দেখে যাবে। এবং সঙ্গে সঙ্গে চলে আসি বায়োগ্রাফি। বায়োগ্রাফির জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা নীরাজ চোপড়া, সুনিতা উইলিয়ামস, যেটা বললাম সুনিতা উইলিয়ামস, তোমার বায়োগ্রাফিটা দিক কিংবা তোমার রিপোর্টের দিক কিংবা তোমার নোটিশ তো নয়, কিংবা তোমার কি বললাম একটু আগে যে আনসিন প্যাসেজ দিক, সেটাও কিন্তু সুনিতা উইলিয়াম খুবই গুরুত্বপূর্ণ। সঙ্গে রতন টাটা আমাদের ছেড়ে চলে গেছেন, সেই রতন টাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বায়োগ্রাফি হতে পারে। সঙ্গে সঙ্গে কিছুদিন আগে আমাদের গুরুত্বপূর্ণ একজন বিখ্যাত অ্যাক্টর ধর্মেন্দ্র মারা গেলেন, তার ব্যাপারে কিন্তু দিতে পারে। সঙ্গে জুবিন গার্গ এবং বলবো মানু ভাকের, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই বায়োগ্রাফি কটা তোমাদের দেখে যাওয়া উচিত। বায়োগ্রাফি লেখা অনেক সহজ, আমি কিন্তু শিখিয়ে দিয়েছি, তোমরা চাইলে সে ভিডিও দেখে নিতে পারো। সঙ্গে সঙ্গে এই যে মহাত্মা গান্ধী কিন্তু একবার অবশ্যই দেখে যেও, এটা আমার সাজেশন থাকবে। সঙ্গে সঙ্গে চলে আসি রাইটিং এর মধ্যে একটা প্রসেসিং রাইটিং। এই প্রসেসিং রাইটিং এর মধ্যে কি থাকতে পারে তোমরা দেখে নাও। যেমন আছে টি অর কফি মেকিং, টি যেমন করে বানাই, কফি বানাই, এই দুটো পানিতে একসাথে দেবে না, যে কোনো একটা, অতএব তোমরা দুটোই অবশ্যই একবার দেখে নিবা। ম্যাঙ্গো পিকেল, আমের আচার, অমলেট মেকিং, কিভাবে ডিমের অমলেট তৈরি করা হয় সেটা অবশ্যই দেখে যাবা। ORS কিভাবে তৈরি করতে হয়। সঙ্গে সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাগাজিন হচ্ছে স্কুল ম্যাগাজিন, গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে স্কুল ম্যাগাজিন কিভাবে তৈরি করতে হয়। স্কুল ম্যাগাজিন যেমন নোটিশও গুরুত্বপূর্ণ, স্কুল ম্যাগাজিন তেমন প্রসেসিংও কিন্তু গুরুত্বপূর্ণ। তো এই যে রাইটিং কটা আমি তোমাদের বলে দিলাম, অবশ্যই কিন্তু রাইটিং গুলো দেখে যাবে। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নাও, এক্ষুন থেকে বসে শুরু করে দাও, আর হাতে গুনে মাত্র 6 থেকে 7টা দিন, অবশ্যই দেরি না করে যদি এগুলো দেখে যেতে পারো
তাহলে অবশ্যই আমি বলবো তোমরা অবশ্যই অবশ্যই কমন পাবে, আর তোমরা কমন পেলেই আমাদের পরিশ্রম সার্থক হবে। সো অবশ্যই তোমরা কিন্তু এগুলো বাদ দেবে না, তোমরা এগুলো করতে থাকো। ওকে, তো আজকের জন্য এটুকুই, আমরা পরবর্তী দিনে পরবর্তী সাজেশন নিয়ে আসবো। ওকে, ভালো থেকো, পরীক্ষা দাও, তোমার জন্য শুভকামনা। গুড বাই।